এই যে আই কার্ডগুলো, এটা একটু যদি এক্সপ্লেন করে দেন, এটা কি উদ্দেশ্য? দেখুন, এই তো প্রবেশদ্বার। এইখানে কিন্তু যে ক্যামেরাসগুলো অনেক দূর থেকে হয়তো দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো বাধা নিষেধ বিষয়টা ছিল না। পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভস কোনো কার্ড ডকুমেন্ট ছাড়াই গিয়ে বসে দেখছিলেন, যবে থেকে মেশিন ঢুকলো দেখছিলেন। গতকালকের পরে পরিবর্তন হয়েছে এই নিয়মে, এবং ইলেকশন কমিশন এখন মনে করছে ওই ভিডিও ভিউইংয়ের জন্যেও কিন্তু আইডেন্টিটি কার্ড থাকতে হবে। আচ্ছা, মানে সিসিটিভি মনিটর করার জন্য? হ্যাঁ, যেটা লাইভ ভিডিও ওয়াচিং। কিসের জন্য? ফর ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেটিভ ফর স্ট্রং রুম। হ্যাঁ, এইটাকে দেখার জন্যে, যেটা আগে কোনো বাধা নিষেধ ছিল না, কাল থেকে হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা বন্ধ হয়েছে। যে কার্ড দেখাবে সেই কিন্তু ঢুকতে পারবে। আমরা কিন্তু 13 ঘন্টা ধরে আর কিছু দেখতে পেলাম না, কারণ ঢুকতে দিল না। কার্ড বানানো হবে, কার্ড বানালো এখন, তারপরে এখন এই কার্ড নিয়ে আপনার কজন কর্মী ম্যাক্সিমাম? কোনো অযৌক্তিকভাবে বিরোধিতা করছি না, আমরা এই প্রসেসের স্বচ্ছতা দাবি করছি। এবং গতকালকে যেই ঘরটা খোলা হয়েছে, সেইটা যে কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিল না, এই দাবিটা রাখা কি খুব অন্যায্য? নাকি যে পোস্টাল ব্যালটে যখন কাজ হচ্ছিল, সেই পোস্টাল ব্যালটে কাজ চলাকালীন কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি ছিল না, এই দাবিটা রাখা কি অন্যায্য ছিল? এই দুটোই কালকে আমরা বলেছি। অনেক ধন্যবাদ। আমরা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা, তার সাথে কথা বলছিলাম। আমি একবার ভেতরের ছবিটা সন্দীপ সাধুকাকে দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে দেখো, ঠিক এই যে স্ট্রং রুমের সামনে যে রাস্তা, এখান থেকে সরাসরি 2টো লেয়ারে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এবং ভেতরে দেখো কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক সিনিয়র আইপিএস অফিসার রূপেশ কুমার, তিনি রয়েছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু স্ট্রং রুম রয়েছে। ঠিক এরকমই নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে, এবং যেখানে বাইরের কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়ার কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, যে সিসিটিভি ফুটেজ যেগুলো দেখার জন্য ব্যবস্থা রাখা হয়েছিল, সেখানেও সেটা দেখার জন্য কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে কার্ড সেটা ইস্যু করা হয়েছে। কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে তারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন, এবং বাইরের যে রাস্তা, সেখানেও কিন্তু মুভমেন্ট রেস্ট্রিকশন করা হয়েছে। কোনো পলিটিক্যাল পার্টির কারোর গাড়ি রাখার ক্ষেত্রেও কিন্তু এখানে নিষেধাজ্ঞা রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের কর্মী তারা গাড়ি নিয়ে আসতে পারছেন না। এবং আমি একটুখানি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে সিনিয়র অফিসাররা রয়েছেন। যে অ্যারেঞ্জমেন্টের ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট কি কিছু স্ট্রেনথেন করা হয়েছে আগের থেকে? বলছি, আগের থেকে কি কিছু বাড়ানো হয়েছে দাদা? কিছু আগের থেকে अरेंजमेंट एनहांस अरेंजमेंट এসছে। আমাদের অ্যাডিশনাল এখানে এক কোম্পানি পার শিফট সিএপিএফ ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল গার্ডরেল এখানে বসানো হয়েছে, আর যে সারাউন্ডিং এরিয়া আছে ওখানেও ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে। পলিটিক্যাল পার্টির লোকেদের ভেতরে ঢোকার ক্ষেত্রে কোনো আই কার্ড বা কিছু, সেগুলো ইলেকশন কমিশন করেছে? এটা আপনারা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেন, ওখানে ডিও ম্যাডাম আছেন বা আরও, ওনারা বলতে পারবেন। এমনি সিসিটিভি দেখার জন্য কিছু আই কার্ড এখনই ইস্যু করা হয়েছে, আর বাকি যে ক্যান্ডিডেট আর ইলেকশন এজেন্ট আছেন ওনাদের আগেই आई कार्ड इशू करा है। सर, अभी जिस तरीके से छावनी में तब्दील है पूरा सुरक्षा के बीच, लेकिन अभी तक लगातार जिस तरीके से देखा जा रहा है कि कल के विवाद को लेकर जोड़ा जा रहा था, अभी सुरक्षा को लेकर क्या सारी चीज़ें वही बता रहे थे कि यहाँ पे एडिशनल सिक्योरिटी डिप्लॉयमेंट किया गया है। उसमें सीएपीएफ का भी एडिशनल डिप्लॉयमेंट है, और जो हमारा आर्म्ड पुलिस है उसका भी एडिशनल डिप्लॉयमेंट किया हुआ अंडर द सुपरविजन ऑफ 1 ACP एंड DCP। থ্যাংক ইউ। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং কিছুক্ষণ আগেও এখানে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে এখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয় এবং কলকাতা পুলিশের তরফ থেকেও যে নিরাপত্তা ছিল, সেটাও কিন্তু কিছুটা চেঞ্জ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।